ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليجزي الله كل نفس ما كسبت كل نفس ما كسبت إن الله سريع الحساب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. عن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت هذه الآية وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله قال دخل قالوا قلوبهم منها شيء لم يدخل قلوبهم من شيء فقال النبي صلى الله عليه وسلم قولوا سمعنا وطعنا وسلمنا إلى الآخر الحديث رواه المسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জাল্লা জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের সূরাতুল ইব্রাহিম, ইব্রাহিম মানে হলো, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক আমাদের জন্য আগে রেডি করে রাখছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এমন জাতির পিতা যার কারণে প্রতি বছরে আমরা কুরবানি করি। আর সেই গোশতটা শুধু আমরা একা খাই না, গরিব মিসকিন পথচারী মুসাফির সবাই সেই গরুর গোশতটা খায়। আর তার জন্য আমরা কুরবানিটা করি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। আচ্ছা, যাই হোক, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা হলো 14 নম্বর সূরা, 13 নম্বর পারা। এর আয়াত সংখ্যা হলো 52টি, রুকু সংখ্যা হলো 60টি। আর আমি যে আয়াতটা পড়ছি সেটা হলো 51 নম্বর আয়াত। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তার ভিতরে অনেক বিষয়বস্তুর মধ্যে কয়েকটা বিষয়বস্তু আমি আপনাদের সামনে বলে আলোচনার দিকে যাব। 1 নম্বর হলো পবিত্র কোরআন অমান্যকারীদের কি পরিণাম হয়েছে। আগের সময় যারা কোরআনকে বুকের সাথে জড়ায়নি, জীবনের সাথে মিলাই নাই, তাদের কি পরিণত হয়েছে এই সম্পর্কে এই সূরার ভিতরে, সূরাতুল ইব্রাহিমের ভিতরে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হলো প্রত্যেক নবী তার কওমের নিজস্ব ভাষায় পৃথিবীর ভেতরে এসেছিলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৌদি আরবের ভাষা হলো আরবি, সে আরবি ভাষা নেই, আল্লাহ পাক কোরআনও নাজিল করেছেন আর তিনিও আরবি ভাষায় ছিলেন।
এই জন্য নবী বলেছেন তোমরা তিনটা কারণে আরবকে ভালোবাসো। একটা হলো জান্নাতীদের ভাষা হলো আরবি, আর কোরআনুল কারীমের ভাষাও হলো আরবি, আর নবী বলেন আমার ভাষাও হলো আরবি। এই জন্য কোরআনকে আরবিকে তিনটা কারণে ভালোবাসতে বলা হয়েছে। এরপরে এই সূরার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কেও শুধু আলোচনা করা হয় নাই, এর ভেতরে মুসা আলাইহিস সালামেরও কিছু আলোচনা, জীবন বৃত্তান্ত কিছু ঘটনা আলোচনা করা হয়েছে। 4 নাম্বার হলো নামাজ, সালাত সম্পর্কে, যাকাত প্রদানের সম্পর্কে এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো বললাম। 6 নাম্বার হলো কিয়ামতে কাফেরদের অবস্থা কি হবে সেই সম্পর্কে এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। 7 নম্বর হলো হিসাব সম্পর্কে এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। আর আমি আমার আজকের আলোচনার বিষয় হলো এই হিসাব সম্পর্কে। আমরা দুনিয়ার ভেতরেও আমাদের একটা হিসাব আছে না নেই? আছে। ব্যবসা যারা করে সারাদিন পর একটা হিসাব হয়, ব্যাংকেরও একটা হিসাব আছে, বছরে 2 বার হয়। আর আল্লাহর কাছে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে 60 বছর 80 বছরের হায়াত, এর হিসাব আল্লাহ নেবে না তা তো হয় না। 60 বছর যদি হায়াত দেয় 30 বছর তো ঘুম পাড়েই শেষ করলাম, আর 30 বছর কি করছি তার ভেতরে শিশুকাল 10-12 বছর পর্যন্ত চলে গেল। মাঝখান থেকে আয়রন এস ইংরেজিতে যাকে বলা হয় যৌবনকাল, লৌহ যুগ, এই যুগটাই, এই হিসাবটাই আল্লাহর কাছে দেওয়া লাগবে আমাদের, যৌবনকালের হিসাব। আর শিশু অবস্থায় মানুষ পাপ করতে পারে না, বুড়ো অবস্থায়ও মানুষ পাপ করতে পারে না। বুড়ো মানুষ যতই পাপ করার চিন্তা ভাবনা করুক আর তারা পাপ পারে না, মানে লোড বেরি করে না, চোর বেরি করে না, ওর তারা কী পাপ হবে। আর মাঝখানে যে যৌবনকাল আল্লাহ পাক দিয়েছেন, এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই হিসাবটাই আল্লাহ পাক চাবে। তো এই সামান্য কয়েকদিনের হিসাব কেমনে দিব? 7 দিন আগে 3 দিন আগে কী ভাত খাসি বলে পারি না, কিয়ামতের দিনের অবস্থাটা কি হবে? এখন আল্লাহ পাক বলছেন এই সূরার ভেতরে, আল্লাহ পাক বললেন লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। আর এটা এই জন্য যে আল্লাহ প্রত্যেক কৃতকর্মের প্রতিফল দিবেন, আর আল্লাহ পাক নিশ্চয় তিনি হলেন হিসাব গ্রহণের তৎপর। আমাদের জীবনে যা কিছু আছে সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই হিসাবের উপরে কিছু আলোচনা আমি আপনাদের এখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিসাব সম্পর্কে কোরআন শরীফের ভেতরে আমি 23টা আয়াত পেয়েছি, 23টা আয়াত পেয়েছি। তার ভেতরে একটা আয়াত আপনাদের একটা আয়াত বললাম আর কয়েকটা পরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা পড়ো। আর কোরআন শরীফের প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটাও কিন্তু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আর এই নবীকে শুধু নয়, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই পড়া লাগবে। আর কিয়ামতের দিন যেটা হবে, এই দিনটাও আল্লাহ পাক বলছেন সেই দিন আমাদেরকে আমলনামাটা দিয়ে দিবেন, হাতের ভেতরে দিবেন। যদি ডান হাতে পাই কপাল ভালো, আর যদি বাম হাতে পাই, পিছন দিক থেকে পাই, কপাল বন্ধ, সে নির্ঘাত জাহান্নামী হয়ে যাবে। তা আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা হাতের ভেতরে দিছি, সব কিছু এর ভেতরে আছে। আজকে হিসাব করো, যোগ করো, বিয়োগ করো, কোন জায়গাত কি করছো, সব কিছুই তোমার খাতার ভেতরে, তোমার এই ডায়েরির ভেতরে সব আছে। সব মানুষ সেই দিন আমরা দেখতে পারবো, কার আম পাড়ে খেয়েছি চুরি করে, কোন জায়গায় মারামারি করছি, কোন জায়গায় ঝগড়া করছি, কি করছি, জীবনের সব কিছুই খাতার ভেতরে থাকবে, ডায়েরির ভেতরে থাকবে। আল্লাহ পাক যা প্রশ্নগুলো যা করবেন সেটা সব কিন্তু উত্তর কিন্তু দিয়েই দিয়েছে, সব উত্তর দিয়ে দিয়েছে, একটাও বাকি রাখেন নাই। প্রিয় হাজিনের, এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। সূরা আম্বিয়ার ভেতরে আছে, আল্লাহ পাক বলছেন মানুষের হিসাব নিকাশের সময় একদম আসন্ন, একদম নিকটে। মানুষ একেবারে বেমালুম ভুলে গেছে, তারা উদাসীন হয়ে গেছে, আর হিসাবের কথা মানুষ চিন্তাই করতেছে না, ওখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। হিসাবটা হবে একেবারে নিকটে। এখনই যদি মরে যায় কবরের মধ্যে হিসাব মিলাতে পারবো? উপায় থাকবে না। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা
ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা আল্লাহ পাক বললেন যারা আমার বাণী পৌঁছিয়ে দেয় মানুষের কাছে এবং আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ বললেন ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আর তাদের হিসাবটা নেওয়ার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। যারা কোরআনের কথা দাওয়াত দিচ্ছে, আমি আর আপনি মুসলমানরা ইসলামের কথা বলতেছি, খালি মনে করেন না যে হুজুররা কোরআন হাদিসের কথা বলতেছে এটাই শুধু না, কিন্তু এটাই না, আপনিও তো একটা মানুষকে ভালো কথা বলতে পারেন, ওটাও ইসলামেরই তো কথা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অন্যায় কাজের নির্দেশ করলেন, এটাও একটা ভালো কাজ। এই যতগুলো কাজ ইসলামের মধ্যে পড়ে যাবে আপনার সবগুলার হিসাব ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক হিসাবটা নেওয়ার জন্য আল্লাহ পাকই তো যথেষ্ট। আর সব কিছু হিসাবগুলো আল্লাহ পাক রেডি করে রাখছেন আমাদের জন্য, সব যা কিছু করতেছি কিয়ামতের দিন আল্লাহ পাক ধরবে, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। হিসাব হবেই, আমরা হিসাবটা বুঝি, হিসাব কিন্তু আমরা বুঝি না তা না, সবাই হিসাব করে, সংসারের হিসাব করে, দোকানের হিসাব করে, ব্যবসার হিসাব করে, মাস শেষে চাকরি করার পরে কত টাকা ভাতা পাবে সেটার হিসাব করে, সব যখন হিসাব হয়। আর হিসাবের কথাটা আরবিটা এত মুখস্থ, এটা কিন্তু আল্লাহ পাকের কথা হিসাব, এটা আরবি শব্দ হিসাব। এখান থেকে ইহতিসাব, মুফাসসির কিরামগণ বর্ণনা করেছেন যে তুমি তোমার নিজের জন্য হিসাবটা করো, নিজের জন্য হিসাব করো, নিজের জন্য নিজের হিসাব নিজের কাছেই তো যথেষ্ট। ইহতিসাব হচ্ছে নিজের কাজের হিসাব করা, নিজের আমলের হিসাব করা, অর্থাৎ আত্মসমালোচনা করা। পীর সাহেব বলে না, পীর সাহেবরা বলে যে মানুষের শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে সেই গোস্তের টুকরা যদি নাপাক হয়ে যায় গোটা শরীরটাই নাপাক হয়ে যায়। সেই জন্য তারা কলটা পরিষ্কার করার জন্য জিকির আমাদের দিয়ে দেয়। আমাদের গোটাল দেহ তো নষ্ট হয়ে গেছে, কল তো আগে নষ্ট হয়ে গেছে, কল কি আর আমাকে আছে তাই কবার চান? নিজেরাই তো বুঝি, সবই বুঝি, আমল করতে পারি না। একে বলা হয় আত্মসমালোচনা করা, নিজের আত্মার নিজে সমালোচনা করা যায়। সেটা কি, এটা কোন টাইমে করলে ভালো হয়? মুফাসসির কিরামগণ এ সম্পর্কে 10টা কথা বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে বলতেছি। এই 10টা পয়েন্টটা যদি মনে রাখতে পারেন, কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে। এই হিসাবটা কখন আপনি মিলাবেন, কখন আত্মসমালোচনা করবেন? যখন দোকানের ভিড় পড়ে তখন কি করতে পারবেন? যখন ছাত্রে প্রাইভেট পড়াচ্ছেন তখন করতে পারবেন? যখন ব্যবসা কাস্টমাররা আসছেন তখন দোকানের হিসাব করতে পারবেন? তখনও পারবেন না। হিসাব করবেন কখন? দোকান যখন বন্ধ হয়ে গেল, ব্যবসা শেষ হয়ে গেল, রাত হয়ে গেল, তখন চিন্তা করতেছেন না এখন আমার হিসাবের পাতায় টাকাগুলো সব দিচ্ছেন, হিসাব করতেছেন। তা আপনার দুনিয়াটা, আপনার সারা জীবন দুনিয়ার ভেতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কি করেছি আমি আর আপনি, কয়েক জায়গায় ফাঁকি দিছি, মিথ্যা কথা বলছি, সিটিং বাটপাড়ি করছি, কোন জায়গায় মারা খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সব তো আমার জীবনের সাথে মিলান যাবে না। সন্ধ্যার সময় ইশারের নামাজ পড়ে কোন কাজ নাই, কর্ম নাই, বাস বালিশে কাল্লা দেওয়ার আগে আত্মসমালোচনা করা যায় নিজের সম্পর্কে, যে আজকে কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা মানুষকে ফাঁকি দিলাম, কয় জায়গাত মিথ্যা কথা বললাম, কয় জায়গাত খারাপ কাজ করেছি, সব নিজের কাছেই সব ধরা পড়ে যাবে। একে বলা হয় আত্মসমালোচনা করা। নিজের হিসাব নিজেই যথেষ্ট হয়ে যাবেন যদি আপনি প্রত্যেক দিন এটা করতে পারেন। আর হিসাব করার উদ্দেশ্যই হলো, আত্মসমালোচনা করার উদ্দেশ্যই হলো যে না, জীবনে আর খারাপ কাজ করা যাবে না, আজকে যা করছি কালকে তা করা যাবে না। আমার দোকানের হিসাব যখন আমি করি যে আজকের দিনে 10,000 টাকা বেচছি, কেউ 50,000 টাকা বেচছেন, কালকে বেচা লাগবে, টার্গেট নেবে যে আমার আরও 10,000 টাকা বিক্রি বেশি করা লাগবে, এটা তো টার্গেট ঠিকই করি, কিন্তু আমার জীবনের চরিত্রটাও তো পাল্টান লাগবে। কারণ দুনিয়ায় যদি আমার জীবনের হিসাব যদি গঠন করতে না পারি, কবরে যে হিসাবটা মিলাতে পারবো না। প্রিয় হাজিরিন, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দান যেদিন হবে, সে হাসরের ময়দান যেদিন হবে, সেই দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের হিসাব আজকে দিয়া তারপরে পাতা উঠাও। কত সহজ প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরগুলা কিন্তু খুবই কঠিন, খুব কঠিন। এই জন্য পয়গম্বর বলেন, 1 নম্বর হলো তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর, তোমার জীবনটা কেমন ভাবে দুনিয়ার ভেতরে কাটাইছো, আল্লাহর হুকুম মতো চলেছো না আল্লাহর নাফরমানির মধ্যে তুমি কাটাইছো।
আসো আজকে হিসাবটা দাও, জীবনের হিসাব দাও। সেই দিন জীবনের হিসাব দিতে পারবো? মিলাতে পারবো তো আমরা? আজকে তো সামান্য কয়েকদিনের দুনিয়ার ভিতরে আসছি, কয়েকদিনের জন্য, এরপরই কবরে চলে যাওয়া লাগবে, হাসরের ময়দানে উঠান লাগবে। আজকে ক্ষমতার গরম, টাকার গরম, সৌন্দর্যের গরম, এরপরে নেতার গরম। কবরের মধ্যে কোনো নেতা যাবে না, কোনো টাকা পয়সা যাবে না, কিচ্ছুই যাবে না, শূন্য হাতে কবরে চলে যাওয়া লাগবে। ওই প্রধানমন্ত্রীও যা, ওই আপনিও তাই, যদি মুসলমান হন। সে যেই হোক, যত বড় টাকাওয়ালাই হোক আর যত বড় হুজুরি হোক, বক্তাই হোক আর আলেমই হোক, কবরের ভেতরে শূন্য হাতে যাওয়া লাগবে, কেউ সাথে যাবে না। যাবে হলো শুধু আমার আর আপনার আমলগুলা, কি আমল করলাম। প্রিয় হাজিরিন, তাহলে জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জীবন আমাদের সামান্য কয়েকদিনের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, এরপরে আল্লাহ নিয়ে যাবে। জীবন তো আর আমরা ধরে রাখতে পারবো না, মরে গেলেই লাশ। আর লাশ যখন হয়ে যাবে তখন আর দেরি করবে না, ছেলে হোক মেয়ে হোক পাড়া প্রতিবেশী হোক, তাড়াতাড়ি বলবে জঙ্গলে চলে যা, যা চলে যা, আর ভিতরে চলে যা, কাট আগে বাঁশ কাট। হয়ে গেছে লাশ, কাটবে হলো বাঁশ। এই হলো দুনিয়া। প্রথম আপনার সাথী হয়ে যাচ্ছে বাঁশ আগে। তার মানে কি বুঝাচ্ছে কি, এ মুসলমান, প্রথম কিন্তু বাঁশ যাবে, তোমার কবরে যাবে না কিছুই, ওই বাঁশই আগে যাবে। এই জন্য হিসাবটা একটু মিলাই। এরপরে 2 নাম্বার হলো জৈবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জৈবন কাল, আহারে পুরোটাই জৈবন নষ্ট করে ফেলে দিলাম। জৈবন কাল পাইছি, ট্যাবলেট খাওয়া শুরু করে দিছি। জৈবন কাল পাইছি, নারীর প্রেমে পড়ে একেবারে জীবনটা নষ্ট করে দিয়া ইয়াবা ট্যাবলেট খাওয়া শুরু করে দিছি। একেবারে জৈবন কাল পাইছি, সম্পদের লোভে পড়ে যা ইচ্ছে তাই করতেছি, জৈবনটা গোটাটাই নষ্ট করে দিয়েছি। এই জৈবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জৈবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রিয় হাজির, 2 নাম্বার গেল। এরপরে 3 নাম্বার হলো ধন সম্পদ সম্পর্কে। এটাও তো বেকায়দার মধ্যে পড়ে গেছি। 5টা প্রশ্ন আমার তো খুবই জটিল মনে হয়, তবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ পাক যাকে ধরবে কিয়ামতের দিন সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে না ধরে, আল্লাহ পাক যেন আমাদেরকে না ধরে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি না ধরতে বলতেছেন? বাঁচা যাবে আল্লাহ ধরলে? একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো? একটা দাঁতের, একটা চোখের, একটা মাথার চুলের, একটার শুকরিয়া আদায় করতে পারবো না। তো জৈবনকাল সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে, জৈবনকালটা তুমি কেমন করে কাটাইছো? জৈবনের খুব গরম দেখাছো, আসো আজকে হিসাবটা দাও। এরপরে 3 নাম্বার হলো ধন সম্পদ। এটাও পারবো না। আর এই ধন সম্পদ কেমনে কামাই করছি, কেমনে কি করছি? আমরা ফতুয়া দেই যে যা করছি বাবু, খালি আস্তাগফিরুল্লাহ পড়বো আর সব মাফ করে দেবো। আচ্ছা, এই পৃথিবীর ভিতরে যতগুলা নবীরা আসছেন তার ভিতরে শ্রেষ্ঠ নবী হলো আখিরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নাই, আগের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই, ডানের গুনাহ নাই, সামনের গুনাহ নাই, কোনো দিক দিয়ে গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। সেই নবী যদি 70 থেকে 100 বার তওবা করে, তাহলে আমি আর আপনার অবস্থাটা কি? নবী আমার আর আপনার কি 70 বার হয়? হয়তো যারা নামাজ পড়ে নামাজের শেষে আল্লাহু আকবার বলে পরে আস্তাগফিরুল্লাহ 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 সালাম ফেরার পর, কিন্তু তার তো অর্থ দেখি না, তার তো জীবনের সাথে মিলালাম না। যে আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, জীবনে বহু পাপ করছি আর পাপের ধারের কাছেও যাব না, এর নাম তো তওবা। তাহলে আমি তওবা করতেছি, সুদও খাচ্ছি, আর আল্লাহ আমাকে ছেড়ে দিবে নাকি? কোন যদি তাই হতো, বাংলাদেশের যত মুফাসসির বলেন না, সারা বিশ্বের যত মুফাসসির আছে, আলেম ওলামা আছে, তারা সব আগে সুদের ব্যবসায়ী করতো, যে না আগে সুদি খাই, আগে বড় লোক হই, তারপর আস্তাগফিরুল্লাহ বলবো, মাফ করে দিবি। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বর্ণনা করেছেন যে খবরদার, তওবা যদি পড়ো, তোমার জীবনের যে কাজগুলো করছো, যদি মানুষের কাছ থেকে অন্যায় করে 1 টাকাও নাও, ওই টাকা ফেরত দে, তারপর আস্তাগফিরুল্লাহ পড়ো, এর নাম তওবা। প্রিয় হাজিরিন, তাহলে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর 4 নাম্বার হলো সেই সম্পদ, এটা আবার কোন কাজে ব্যয় করছি, সেই সম্পর্কেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। যেই সম্পদ তো কামাই করছা, 2 নাম্বার না 1 নাম্বার না 5 নাম্বার, এর আগে হিসাব দাও, এটা কোন কাজে ব্যয় করছো। বাড়িয়া ধরে খাইয়া মসজিদের মধ্যে আসা বলতেছে হুজুর লেখেন আমার 10,000, আর তুমি ব্যস্ত চলে যাবা। তোমাকে দান করার কথা আল্লাহ অত বলে নাই। তুমি যদি একটা খেজুরও দান করো,
মিজানের পাল্লা আল্লাহ পাক ভর্তি করে দিবে। তোমার অত দান করার কথা কে বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত তাবুকের যুদ্ধের দিনে রাসূল বললেন, বাসার ভেতরে যার যা আছে আজকে জিহাদের ময়দানে দান করো। কিছুই তো নেই, নবী খালি বলছেন সব কিছু। তারা সাহাবাই কেরামরা বাসার ভেতরে অর্ধেক রাখছে, কেউ অর্ধেক সহ তারা চলে আসছে, কেউ 4 ভাগ করে 3 ভাগ নিয়ে আসছে, 1 ভাগ বাড়িতে রেখে আসছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার ভেতরে কিছুই ছিল না, কিছুই নাই, ধন সম্পদ কিছু, সামান্য একটু আটা তিনি রাসূলের কাছে একটা টোপলাত করে নিয়ে তিনি চলে আসছেন। আর চোখের পানি ফেলে দিচ্ছেন, আহারে আজকে যদি জিহাদের ময়দানে আমি দান করতে পারতাম, আমার বাসার ভেতরে কিছুই নাই। আবার ভাইয়েরা, আবু বকরের স্ত্রী ডাক দেয়া বলেন, আপনি আটাগুলো নিয়ে যাচ্ছেন, আমার কাছে কিছুই নাই, শুধু পরনে একটা মাত্র শাড়ি, শাড়িটা পর্যন্ত খুলে সামান্য খেজুরের পাতার একটা বিছানা, ওই বিছানাটা শরীরের ভেতরে তিনি জড়িয়ে পড়ে কাপড়টা তার স্বামীর হাতের ভেতরে দিয়ে দিলেন, যান এটা পর্যন্ত নিয়ে যান। যখন তাকে দেওয়া হলো, আল্লাহ রাসূল সবগুলো সম্পদ দেখলেন আর বললেন, আমার আবু বকর কই? বলে আবু বকরের সম্পদ কিছুই নাই। চোখগুলো মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার ভিতরে কিছুই ছিল না, শুধুমাত্র সামান্য একটু আটা আর আমার স্ত্রীর কাছে একটা পরনের শাড়ি, এই শাড়িটা পর্যন্ত আর আটা পর্যন্ত আজকে জিহাদের ময়দানে আমি দান করে দিলাম। জিহাদের ময়দান শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি তোমার লোকজনকে নিয়া, তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়া, বাইরেদেরকে নিয়ে যখন তুমি চলে যাবা, আজকের দিনের পরনের যে পোশাকটা আছে জান্নাতি পোশাক পরবে না, আজকের দিনে তোমাদের পোশাক হলো খাজুরের পাটি। জিবরাইল যখন চলে আসছে, নবী জিজ্ঞাসা করলে, জিবরাইল এই অবস্থার ভেতরে তো কোনোদিন দেখলাম না। বলে, হুজুর আপনি কি আবু বকর সিদ্দিকের বাড়ির খবর নেবেন না? বলে, না না, জানি না তার বাসার ভেতরে কি হয়েছে। বলে, আবু বকরের স্ত্রী আজকে জিহাদের ময়দানে নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে জিহাদের ময়দানে দান করেছে। আর আল্লাহ পাক বলে দিয়েছে যে আজকের দিনের দামি পোশাক হলো ফেরেশতাদের জন্য, আমি জিবরাইলের জন্য খেজুর পাতার পাটি। তা আপনি হারাম টাকা বেশি করে ইনকাম করে দান করে দেখাবেন, লাভ হবে না। অনেকগুলি কথা আছে এখানে। তো হিসাবের জন্য এই সম্পদ কিভাবে কামাই করছেন আর কিভাবে ব্যয় করেছেন, এরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এরপরে 5 নাম্বার হলো ইলম, আপনার জ্ঞান। ইলম কতটুকু অর্জন করেছেন? ছোটবেলাতে যখন মক্তবে মাদ্রাসায় আমরা পড়েছি তখন বলছি, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান দাও, ইলম দাও। এই জ্ঞান তো নিয়ে বড় অফিসার যখন হয়েছি তখন খালি 2 নম্বরই করতেছি। এই এলেমের হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি হুজুর আমারও দেওয়া লাগবে যে সৎ কথাটা তুমি কেন বলতে পারো নাই, হক কথাটা তুমি কেন বলতে পারো নাই, এই এলেমের হিসাব আমারও যেরকম দেওয়া লাগবে। সব মানুষই হলো জ্ঞান আছে, জ্ঞান আছে, সবারই এলেম আছে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছে। সামান্যতম জ্ঞান দিয়ে প্লেনে চড়ে ঘুরতেছে, রকেট দিয়ে ঘুরতেছে, এমনকি চাঁদের দেশে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে। এই যদি হয় মানুষের সামান্য জ্ঞান, তাহলে আল্লাহর জ্ঞান কত বেশি। প্রিয় হাজিরিন, তা আমি বলতেছিলাম যে হিসাবের কথা, এই যে এই 5টার কথা, মানুষ যতক্ষণ পর্যন্ত এই 5টার উত্তর না দিতে পারবে, এক কদম এদিক সেদিক হওয়ার সুযোগ থাকবে না। প্রিয় হাজিরিন, আমি বললাম না, এখন আপনি হিসাব নিকেশ করে কাজগুলো করেন। এখন আসেন আমি আর আপনি যদি নিজের হিসাব নিজে করার চেষ্টা করি, তাহলে 10টা কাজ আমাদের করা লাগবে। বিছানায় যাইয়া শুয়া ইশারের নামাজ পড়ার পরে দরুদ শরীফ পড়বেন আর সূরা মুলক পড়বেন। ইশারের নামাজ পড়ার পর বহু ফজিলত আছে সূরা মুলকের। তো যাই হোক, তো একটা ওই যে বলছিলাম, প্রথম বললাম যে ব্যবসা যখন শেষ হয়ে যায়, যখন হিসাব কিতাব হয়, তখন একটা নিবিড় একটা সময় থাকে। সময়টা হলো কি, যে না সব লোক চলে গেছে, ব্যবসা নাই, তখন টেনশন নাই, তখন মনের একটা আনন্দে আপনার হিসাব করতে হয় যে না বহু টাকা বেশি। আর যদি বেচা কেনা না হয়, মন খারাপ করে হলেও হিসাব করে মানুষ, করে না? করে। তা আপনারও জীবনের আজকে সারা দিন আমি আর আপনি কি কাজ করলাম, সন্ধ্যায় যা নিবিড় শান্ত পরিবেশে উপযুক্ত সময় আগে বেছে নিতে হবে। এটা হলো 1 নাম্বার কথা। আর সেই সময়টাই হলো ইশারের নামাজ পড়ার পর বাসায় যা বিছনায় যে যাওয়ার আগেই এটা নিজের জন্য নিজে আগে হিসাব করি যে আজকের দিনে কয়টা কি কাম করলাম, ভালো কাম কয়টা করছি আর খারাপ কয়টা করছি, এটা কালকের থেকে আর করব না। এটাই হলো
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের হিসাবের জন্য নিজে যথেষ্ট যদি হতে চাই, এই একটা সময় প্রত্যেক দিন আমরা বেছে নেই, আত্মসমালোচনা করি। 2 নাম্বার হলো সম্পূর্ণ একান্ত চিত্তে আল্লাহর উপস্থিতি উপলব্ধি করে তার গুণাবলীর প্রতি লক্ষ্য রেখে ইহতিসাব করতে হবে যে আল্লাহ তুমি তো মহান, আমি তো ক্ষুদ্র, আমি তো কিছুই না, তোমার এত নিয়ামত, এই নিয়ামত খাসি আমি। এই চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে আল্লাহকে উপস্থিত ভেবে যে আল্লাহ তো সব জায়গাতে আছে, সব কিছু দেখতেছে, আল্লাহ তুমি দেখতেছো, তা আমি এখন এই গুণাবলী রেখে নিজের আল্লাহর দিকে তাকায়া আমার হিসাবটা করবো যে আল্লাহ সাক্ষী আছে আমার কলবের সাথে, আমার আত্মার সাথে, একটু বুঝাইয়া দেখি হিসাবটা করার চেষ্টা করি। 3 নাম্বার হলো আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ অবনত মস্তকে সেজদা করতে হবে এবং তাসবিহ পড়তে হবে। হিসাব যে করবো, হিসাবের আগে আস্তাগফিরুল্লাহ পড়ি যে আল্লাহ মাফ করে দাও যা করছি। আর ওই যে অবনত চিত্তে আপনি শুকরিয়া আদায় তো করলেন, ইশারের নামাজ পড়লেন, আর ইশারের নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল করেন। আর এরপর 4 নাম্বার হলো বিগত 24 ঘন্টার কাজ খতিয়ে দেখতে হবে। 24 ঘন্টার কাজটা কি করলাম এটা খতিয়ে দেখতে হবে। যেরূপ কাজ হয়েছে তাতে কি আমার আল্লাহ সন্তুষ্ট এবং নবীর সাফায়ত পাওয়া যাবে কিনা সে হিসাব করতে হবে। এই 24 ঘন্টা দিন আর রাজ্যে যাচ্ছি, কোথায় যাত্রা দেখলাম রাত্রে, কিংবা যাত্রা করছি, কিংবা অনুমতি দিছি, কিংবা রাতের বেলায় কোন জায়গায় বসে থেকে, কোন হোটেলে বসে থেকে নারীর সাথে প্রেমের গল্প করেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তা আমার আর আপনার যে কাজগুলো যা কিছু করলাম এতে কি আল্লাহ খুশি হয়েছে কিনা, আল্লাহ সন্তুষ্ট হয়েছে কিনা, আর এই কাজের বিনিময়ে নবীর সাফায়ত পাওয়া যাবে কিনা। সাফায়ত কি আমরা পাবো? নবীকে তো চিনলেই পারলাম না, নবীকে চিনতে পারলাম? নবী যখন কবরের মধ্যে যখন আমাদের শোয়া হবে তখন প্রশ্নই করা হবে যে মান হাজার রসুল, অন্য বর্ণনার মধ্যে আসছে আমার নাবিউকা, তোমার নবীকে, তোমার সংবাদ বাহককে, তোমাকে যে সংবাদটা দিয়েছে। নবী মানে হলো সংবাদ বাহক, সংবাদ বাহক হলো নবীরা এই পৃথিবীর ভিতরে এসেছিলেন, কি সাংবাদিকতার কাজ করেছেন। আর আমাদের সাংবাদিক সকালে একটা লেখে, ওটাই আবার বিকেলে আর এক রকমের লেখে। আর নবীরা এসেছিলেন সংবাদ যেটা, সেটা হলো কোরআন আর হাদিস। নবীর আল্লাহর কথার বিরুদ্ধে কোনো নবীরা বিপক্ষে যান নাই। আর আমরা তো অহরহ কোরআনের বিপক্ষে যাই আর বলি আমি কি হজ করি না, আমি কি নামাজ পড়ি না, আমি কি এই ইসলামের কাজ কিছুই করি না, মসজিদ মাদ্রাসায় দান করি না, এরকম বলি না। প্রিয় হাজিরিন, এই 24 ঘন্টার এই কাজটা খতিয়ে দেখা লাগবে যে এতে আল্লাহ সন্তুষ্ট আছে কিনা, নবী আমার প্রতি রাজি খুশি আছে কিনা। 5 নম্বর হলো ব্যক্তিগত আমল কেমন হয়েছে ভাবতে হবে এবং সাংগঠনিক তৎপরতা কেমন ছিল তার আলোচনা করতে হবে। তাহলে ব্যক্তিগত আমল কেমন হলো আর সাংগঠনিক আমল কেমন হলো। সাংগঠনিক আমল মানে এই না, এই যে আপনি মসজিদের মধ্যে আসছেন এটাও আপনার একটা সংগঠন, আপনি বাসার ভেতরে কাজ করবেন ওটাও আপনার একটা সংগঠন। এই সংগঠনের ভেতরে দুনিয়ার অনেক সংগঠন আছে না সংগঠন, কে কোন দল করতেছে সেটা করেন গে, কিন্তু আপনাকে অবশ্যই হিজবুল্লাহ আল্লাহর দল করতে হবে। হিজবুল শয়তান যদি করেন না, হিজবুল শয়তান মানে শয়তানের সংগঠন যদি করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন, শয়তান খুশি হয়ে যাবে। আর হিজবুল্লাহ আল্লাহর সংগঠন যদি করেন তাহলে আল্লাহ আপনাকে হাতখানা মরে যাওয়ার সাথে সাথে কবরের ভেতরে সালামান কাউলাম মির রব্বির রহিম, আল্লাহ পাক নিজে কবরের ভেতরে সালাম জানায় দেবে। সেই জন্য এটা আল্লাহ পাকের একটা কোরআন শরীফ, গোটাটাই হলো সংগঠনের কথা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা গেল 5 নম্বর গেল। 6 নম্বর হলো পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটুকু অনুসরণ করা হয়েছে তা চিন্তা করতে হবে। স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে জমাজমির ব্যাপার নিয়ে যে ছেলেকে কতটি দিলাম, মেয়েকে কতটি দিলাম, এগুলার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। পারিবারিকভাবে আপনি কার সাথে রাসূলের আদর্শ কতটুকু আমরা গ্রহণ করেছি, সহি নিয়ত ছিল কিনা তা ভেবে দেখতে হবে। এই কাজগুলো যে আবার করলাম, এটা মানুষের বিচার বিভাগ হোক, যে কোনো কাজ হোক, যেটাই করি না কেন সেটা আবার নবীর তরিকাই হলো কিনা এটাও দেখা লাগবে। আর এটা নিয়তটা আবার সহি ছিল কিনা সেটাও দেখা লাগবে। নিয়ত যদি আমার সহি না থাকে, যতই আমি ইবাদত করি কাম কিন্তু হবে না, কাম হবে না। নিয়তটা সহি থাকা লাগবে যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমি এই কাজগুলো করব, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নাই। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলেই কাম হবে, তাছাড়া কাম হবে না। এটা গেল 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি
ও জান্নাত হাসিলের জন্য যে কাজ করা হয়েছে তার শুকর আদায় করতে হবে, যে আমি যে 24 ঘন্টা কাজ করলাম এর মধ্যে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে কিনা, এই কাজ হয়েছে কিনা শুকর আদায় করতে হবে। এবং এরও কাজ যেন সব সময় করতে পারি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আমি যেন সবসময় ভালো কাজ করতে পারি। আল্লাহ তুমি যে কাজের ভিতরে খুশি থাকো, রাজি থাকো, সেই কাজ যেন আমি করতে পারি, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 8 নম্বর হলো ভেবে দেখতে হবে আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ সংগঠিত হয়েছে কিনা সেই ব্যাপারে নজর রাখতে হবে। আর জামাতের নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম কিনা সেটাও লক্ষ্য রাখা লাগবে। বিশেষ করে নামাজের কথা গুরুত্ব বেশি দেওয়া লাগবে। এই জন্য নামাজ মূলতই জিন্দেগি। সব পয়গম্বর এই জন্য দাওয়াত দিয়েছে, আসসালাত আসসালাত মা মালাকাত ঈমানুকুম, খবরদার নামাজ তোমরা ছেড়ে দিও না। এই নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে আমরা যেন জামাত থেকে উদাসীন না হই সেই ব্যাপারেও লক্ষ্য রাখা লাগবে। 9 নম্বর হলো একামতের দিন এবং শাহাদাত হকের দায়িত্ব সম্পর্কে বিশেষভাবে চিন্তা করতে হবে। আমার দিনটা কি? কবরের মধ্যে প্রশ্নই হবে হলো ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি না মানি, কিছু দিলাম হলো আব্রাহাম লিঙ্কনে আর কিছু দিন দিলাম হলো আল্লাহকে, এ গজামেল দিয়া কবরের মধ্যে আমার দিনুকা দিনের জবাব কিন্তু দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এটা মনে রাখা লাগবে। দিন হলো কমপ্লিট জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা মনে রাখতে হবে। আর 10 নম্বর হলো কোরআন ও হাদিসের কয়টা হুকুম আহকাম আমি এই 24 ঘন্টার ভেতরে মেনেছি। এই 10টা কাজ আমি আর আপনি প্রত্যেক দিন 24 ঘন্টা শেষে বলে হুজুর যে কথা বললেন এটা কি করা সহজ? না, আপনি প্রতিদিন যদি কাজ করেন আপনার এটা সহজ হয়ে যাবে। আপনার বাসায় যদি গরু বিয়ানের পরে বাছুর হয়েছে, বিশাল একটা বাছুর আল্লাহ পাক দিয়েছে, আর এমন বাছুর আল্লাহ পাক দিল আমাকে পালা লাগে 2-4 বছর দুধ খিলার লাগে, আর খাইছে বাছুর বাচ্চা হওয়ার সাথে সাথে আল্লাহ কত রহমান, কত দয়ালু, কত দাতা, যে সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের ভেতরে 4টা পা একেবারে শক্তিশালী করে অটোমেটিক মায়ের স্তরের দিকে এগিয়ে যায়। কি রহমান, কি দয়ালু আল্লাহ পাক দিলেন। আর আমরা এত কষ্ট করতেছি ছেলে মেয়ের জন্য, যা করতেছি ছেলে মেয়ে তাও করে না, যত খেলেই তত শুকে যায়, তাই হচ্ছে না? তো যাই হোক, এই 10টা কাজ, এই গরুর যেটা বললাম, এই বাছুরটা যদি আপনি প্রত্যেক দিন আপনি সকালবেলা উঠে যদি 4-5 জড়ো করে ধরে যদি এর করে আলোক করেন, ওই বাছুরের একটা অভ্যাস হয়ে যাবে। দিন যত যাবে দেখবেন ওই বাছুরও বড় হয়ে যাবে। এক সময় বড় একটা আরিয়া বাছুর হয়ে গেছে, আপনি জোরে ধরতেছেন, ও পাও ইয়া করবে, হঠাৎ করে একটা বরকিকেও কিন্তু ওরকম করে ধরতে পারবেন না। কিন্তু প্রতিদিন যে ধরেন ওই বাছুরও চিন্তা করবে যে না আমার যে আছে খাবার টাবার দেয়, আমার গারস্থ তো আছে, তো গারস্থ তো এটা অভ্যাস হয়ে গেছে, গারস্থ আমাকে একটু উপরের দিকে তুলে আমাকে একটু শূন্য তুলে একটু সুখ খাওয়ায়, তা আমার ঠ্যাংগুলো একত্রিত করি, বড় হয়ে যাবে তাও ঠ্যাং একত্রিত করবে। আর আপনি হঠাৎ করে একটা বরকেও আলাপ করতে পারবেন না, আর অটোমেটিক ওটা যখন ধরবেন দেখবেন অটোমেটিক ওই বাছুরও বড় একটা 5 মনে গরু সেটাও আপনি আলাপ করতে পারবেন। এটা একদিনে হবে না। তা আপনার এই আমুলগুলো যেগুলো কাজগুলোর কথা বললাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, এই হিসাবের কথাগুলো একদিনে বলে আমি শেষ করে দিয়ে আর বাসায় যে নজর করলাম না, লাভ হবে না। আমি জানি যে 7 দিন পরে একদিন এই বক্তৃতা দেওয়ার কারণে বিছানায় যায় রাত্রের পর্যন্ত চিন্তা ভাবনা হয়, এরপরে যখন সকালবেলা শনিবার যাই যে কাজকর্মের মধ্যে চলে যায় বক্তব্য তখন হেরে যায়, সেই বক্তব্য কিন্তু আর থাকে না। এই জন্য পয়গাম্বাররা, নবীর একটা সুন্নত হলো নবীজি প্রথম রাতের বেলায় সবগুলো স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করতেন, একটা ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন। উপদেশের ভেতরে উপদেশটা ছিল হলো আখেরাত কেন্দ্রিক, যে আখেরাতে এই হবে। প্রিয় হাজিরিন, অনেক কথাই আমি বললাম, তো হিসাবের জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট হয়ে আছে। আর আমরা আমাদের হিসাবটা একটু ঠিক করি যে পরকালে যেন এই 5টার কথা আমরা কিন্তু আমাদের বলা লাগবে, উত্তর দেওয়া লাগবে, আমরা যেন সঠিকভাবে আল্লাহর কাছে সুন্দরভাবে এই জীবনের জন্য হিসাব দিতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন।